২০২৪ সালটা কার কেমন কাটলো? ২০২৪ সালটা তো আমার জন্য খুবই স্পেশাল। কারণ এই সালটা আমার জীবনের একটা বড় পরিবর্তন এনে দিছে। আর ২০২৫ সালটাও আমার জীবনে অনেক, অনেক বেশি স্পেশাল হইবে। যাই হোক সবকিছু বলছি ভিডিওর মাঝখানে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আবারও বাসায় মেহমান আসছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসটা আমাদের বাসায় মেহমান দিয়ে ভরপুর যাচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাই আব্বা বাজার থেকে একটা মুরগি নিয়ে আসলো আর আমি ভাবলাম মুরগিটা আমি কেটে টেটে রাখি। আমার মুরগি কাটতে ভালোই লাগে। অনেকে আছে আবার বলে আমি মুরগি কাটতে পারি না এই সেই। ভাই আমার কাছে অত আদিক্ষেতা চলে না। আমি সব টুকটাক পারি, শুধু পিঠা বানানো পারি না। এটা ছাড়া আমার টুকটাক সবই চলে। এই তো মুরগিটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। কারণ আমার বাসায় যেই মেহমান আসছে সে আবার ভাজা মুরগি ছাড়া খায় না। কিন্তু ভাজার জন্য যে চুলায় আমি দিলাম দেখেন চুলায় গ্যাস নাই দেখে আমি আবার ঘরের সিলিন্ডার বের করে নিচ্ছি। এখন সব মশলা দিয়ে কষিয়ে টষিয়ে মুরগিটা রান্না করে নিব। আর ২০২৪ সালটা আমার জীবনে অনেক অনেক স্পেশাল বলার কারণ কি জানেন? ২০২৪ সালে আমি মা হওয়ার অনুভূতি পেয়েছি। কারণ মা হওয়ার মতো এত বড় সুখবরটা আমি ২৪ সালেই পেয়েছি। যদিও আমার সন্তানকে আমি ২৪ সালে দেখতে পারবো না, ২৫ সালে পাবো। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ২৫ সালে সে আমার কোল জুড়ে আসবে। তাই ২৫ সালটাও আমার জীবনে অনেক স্পেশাল হবে। আর ২৪ সালটা স্পেশাল বলার কারণ এই সুখবরটা আমি ২৪ সালেই পেয়েছি। একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে, তাই না? আপনাদের ২৪ সালটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন বলতে বলতে আমার গোশ রান্না শেষ হয়ে গেল। পরে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। এরপর এই যে আম্মু এই পাশে আবার পালং শাক ভাজি করার জন্য শাক সেদ্ধ দিয়ে পরে বাগার দিয়ে এই যে ভেজে নিচ্ছে। এভাবে পালং শাক কখনো ভেজে খাওয়া হয় না, এই ফার্স্ট টাইম। কারণ পালং শাক সবসময় মাছ দিয়ে ঝোল রান্না করেই খাওয়া হয়েছে। যাই হোক ফার্স্ট টাইম হিসাবে আজকে শাকটাও ভালোই লাগছিল। এরপর আবার আম্মু একটা ভাজি করার জন্য এই যে দেখেন সবজি কেটে নিচ্ছে। এখানে মূলা, ফুলকপি বলে ফেলছি। এখানে ফুলকপি না, মূলা আর বিট কপি, আলু এই দিয়ে একটা ভাজি করে নিচ্ছে। এরপর আম্মু পোলাও রান্নার জন্য আবার চাল দিল। চালটাও একটু ধুয়ে নিলাম। অল্প একটু পোলাও রান্না হবে। তাই তো আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো আর কিছুটা পোলাওতে দেবো। এরপরে যে দেখেন পেঁয়াজ ভাজার পরে এখানে চালটাও ভালো করে দিয়ে ভেজে নিচ্ছি। চালটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে একদম কড়কড়া করে। এরপর আম্মা এই যে পোলাওতে গরম পানি দিয়ে দিচ্ছে। পোলাওতে গরম পানি দিয়ে দিলে ভালো হয়। এরপর আম্মা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে যাওয়ার পরে আম্মু এটাকে আবার চুলার জাল কমিয়ে একদম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে। এরপর ভাবলো পোলাওর সাথে কি করা যায়, তাই এই যে ফ্রিজে একটা ছোট ইলিশ মাছ ছিল যেটা মা নামিয়ে হালকা হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছিল পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। মাছটা ছোট কিন্তু কি আর করা, ফ্রিজে যা আছে তাই। এত রাত্রে আর কি করার। এই তো আজকে আমাদের বাসায় এগুলাই রান্না বাড়া করা হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।